নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটি শাকের রেসিপি। শাকটি হলো লাউ শাক। আমরা তো সবসময় একই ধরনের সমস্ত সবজি দিয়ে লাউ শাক বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি লাউ শাকটা একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো। খুবই সিম্পল এবং একদমই সহজ। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে আমি এক বান্ডিল লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। আমি এখানে পাতাটাও বেশ অনেকটা অ্যাড করব। তবে লাউ পাতা কিন্তু খুব সাবধান, সবুজ রঙের এই পোকা লাউ পাতার মধ্যে থাকে। তাই জন্য লাউ পাতা রান্নাতে ব্যবহার করার সময় কিন্তু এক একটা পাতা খুব ভালো করে পরিষ্কার করে চেক করে নিয়ে তবেই রান্নাতে দেবেন। আর শাক পাতা সবসময় রান্না করার আগে অন্তত মিনিট 15 জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তাহলে পাতার মধ্যে পোকা মাকড় কেমিক্যাল যা থাকবে সব নষ্ট হয়ে যাবে বা ধুয়ে চলে যাবে। আমার লাউ ডাঁটা আর শাকটা কাটা হয়ে গেছে। শাকগুলোকে আমি বেশ খানিকক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশান তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। নিয়ে নেব দুটো মাঝারি সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব, তাই কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বেশ অনেকটা কালো জিরে, আর আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। লঙ্কা আর কালো জিরে যখন তেলের মধ্যে সুন্দর ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আমি রেসিপিটি শেয়ার করছি, অনেকেই এইটি বানিয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে বেছে রাখা লাউ শাক। আর যে কোনো শাক হোক, শাক সবসময় কেটে অন্তত মিনিট 15-20 জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে রান্না করবেন। তাহলে কিন্তু শাক পাতা খেলে পেটের কোনো সমস্যা হবে না। এবারে শাকগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 ডাঁটাটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে। পাতা তো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু লাউ ডাঁটাটা সিদ্ধ হতে সময় লাগবে। তবে আপনাদের হাতে যদি কম সময় থাকে, অনেক তাড়াহুড়ি থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই ডাঁটাগুলো প্রেসার কুকারেও সিটি মেনে নিতে পারেন। তবে কড়াইতে রান্না করে খাওয়ার স্বাদটাই অবশ্যই আলাদা। দেখুন ডাঁটার সাথে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 ডাঁটাটাকে একটু নরম হতে দেব। এখনই নুনটা দেব না, একটু পরে নুনটা ব্যবহার করব। দেখুন লাউ শাকে কতটা পরিমাণে জল থাকে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরেই এতটা জল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে আবার ঢাকা দিয়ে ডাঁটাটাকে সিদ্ধ হতে দেব। এই যে ডাঁটার থেকে জল বেরোবে বা শাক যে দেওয়া আছে তার থেকে যে জল বেরোবে, এই জলেই কিন্তু আলু ডাঁটা সব সিদ্ধ হয়ে যাবে। কিন্তু একটু হাতে সময় নিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 ডাঁটাটাকে ভালো করে সিদ্ধ হতে দেবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাটা আরেকটু সময় লাগবে সিদ্ধ হতে। পাতাগুলো তো একদম গলে গেছে, তাই ঢাকা দিয়ে আরও 5 মিনিট ডাঁটাটাকে সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এইবারে এর মধ্যে দেব, দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। সব সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আর আমি ঢাকা দেব না। সবশেষে এবার এর মধ্যে অ্যাড করব পোস্ত বাটা। একবার লাউ শাক আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে করে খাবেন, দারুণ লাগে খেতে। যারা খেয়েছেন বা যারা খান তারা তো জানেনই এর স্বাদটা, আমার আর বলার কিছু নেই। কিন্তু যারা নতুন নতুন খাননি বা নতুন নতুন রান্না করছেন তাদেরকে বলছি, আমাদের প্রত্যেকের কাছেই প্রিয়। একবার লাউ শাক আর আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে করে খাবেন। অসম্ভব সুন্দর একটা রেসিপি, খুবই সিম্পল, একদম কোনো মশলাপাতির কোনো ব্যবহার নেই। একটুখানি পোস্ত বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু আর লাউ শাক, ব্যাস। পোস্ত বাটা দিয়ে খুব বেশি কষানোর তো দরকার নেই, তাই সব শেষেই পোস্ত বাটাটা দিতে হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো। একটু গায়ে মাখা হয়ে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। কিন্তু বন্ধ করার আগে অবশ্যই এর মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে হবে।
পোস্ততে তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে, তাই একটু মিষ্টি ব্যবহার করবেন। আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে আরও 2টো গন্ধের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সবশেষে অ্যাড করব 2 চামচ কাঁচা তেল। পোস্ত যেহেতু কাঁচা তেল একটু না হলে ভালো লাগবে না, তাই কাঁচা তেল একটু ব্যবহার করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম গরম ভাতে এই শাকটা সার্ভ করুন। আর অন্য কোনো আইটেমের আপনার দরকার নেই সেই দিনকে রান্না করার, এই একটা আইটেমই সমস্ত খাবার হয়ে যাবে। তাহলে আশা করি রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।